অনেক মসজিদে ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি, রোজা মাকরুহ হওয়ার কারণ কি, রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি, এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন। এটা একটা ভালো চেষ্টা, কিন্তু এই কাজটা যদি আমরা শাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম, মাসাইলের শিক্ষা জ্ঞান অর্জন, রমজানের বিধিবিধানগুলো আমরা জানার চেষ্টা করব। এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমাদান। রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইলগুলো জানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। 8 নম্বর হলো রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সাল শুরু করে দিবেন, প্রস্তুতি শুরু করে দিবেন, চর্চা শুরু করে দিবেন। কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না। একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে 100, 150, 110, 20 গতিতে চলতে পারে না। প্রথম 10, 20 হয়, এরপর 40, 60 হয়, এরপর আস্তে আস্তে 100 বা 110, 20 হয়। এই জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণ ইবাদত করতে চান, অনেকে আছেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব, এদের দ্বারা জীবনে কিছুই হয় না। যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে। রমজানে আমরা রোজা রাখবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন। রমজানে আমরা দোয়া করব, এখন থেকে দোয়া রিহার্সাল শুরু করা, প্রস্তুতি শুরু করা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয়, তারপরে মূল কাজ শুরু হয়। এজন্য শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বরের প্রস্তুতি হলো যে আমলগুলো রমজানে করব সেগুলোর রিহার্সাল, সেগুলোর প্রস্তুতি, ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে। নাম্বার 9, রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন, সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন, রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব, দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না। হতে পারে ঘুমানোর আগে, হতে পারে ফজরের পরে। কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব। এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। রমাদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে, সেটা এখন থেকেই, যে আপনি কখন কোন কাজটা করবেন, কোন আমলটা করবেন, কোন ভালো কাজটা করবেন। এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে। নাম্বার 10, রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখা, আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে, অনেকটাই হারিয়ে যাচ্ছে। চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি। আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে, আকাশে না। চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন? নবীজি বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, আবার ঈদও করো চাঁদ দেখে। এইজন্য 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময়। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া করবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন। এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন। হে চাঁদ, তোমার আমার পালনকর্তা একজন আল্লাহ। অতএব এই চাঁদ দেখার চেষ্টা করবো। এটাও রমাদানের প্রিপারেশন, রমাদানের প্রস্তুতির অংশ। 11 নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করবো, আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয়, এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয়, এটা যেন আমাকে মুত্তাকি বানিয়ে ছাড়ে, এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয়, এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয়, এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে। এই রমজান যেন আমাকে জাহান্নামের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয়। সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন। এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে, চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে। এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?